হ্যালো গাইস, আশা করি সকলে অনেক ভালো আছেন। গাইস, স্পোর্টস একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের আজকের পর্বের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফুটবলে হ্যান্ডিক্যাপ সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন। গাইস, আসলে মূলত যারা হ্যান্ডিক্যাপ সম্পর্কে আপনাদের ধারণা নাই, যারা ব্যাটিং জগতে একদমই নতুন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখবেন। গাইস, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করবেন। আর মূলত আমাদের এই ভিডিওগুলো 100% শিক্ষণীয় ভিডিও, তাই আপনাদের উপকার অবশ্যই হবে যদি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন। আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টা হলো যে হ্যান্ডিক্যাপ কী, আর হ্যান্ডিক্যাপ নিয়ে আপনি কিভাবে একদম রিস্ক ফ্রি একটা মাল্টি তৈরি করতে পারবেন সে সম্বন্ধে দেখাবো। যাই হোক, আমরা চলে যাব ফুটবলে আসার পরে এখানে যে কোনো একটা লিগ থেকে একটা টিম সিলেক্ট করতে হবে। সে ধরেন যে আমি ইংল্যান্ড FA কাপ এখানে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন আজকে খেলা আছে ম্যানচেস্টার সিটি আর চেলসি। এখন এই যে ম্যানচেস্টার সিটি এবং চেলসি আজকে যে খেলাটা আছে, এখন এই খেলার ভিতরে যে হ্যান্ডিক্যাপ অপশনটা কোথায়, কিভাবে খুঁজবো বা কিভাবে বের করব সেটাই দেখাবো। গাইস, এভাবে স্ক্রল ডাউন করে উপরে উঠলে দেখেন এখানে লেখা আছে হ্যান্ডিক্যাপ। এখন মূলত আগে বুঝতে হবে যে আসলে হ্যান্ডিক্যাপটা কী, এটা কিভাবে কাজ করে, এটা নিয়ে কিভাবে ব্যাটিং করব, এটাই সব থেকে বড় কথা। হ্যান্ডিক্যাপ আগে বুঝতে হবে যে হ্যান্ডিক্যাপটা কী। হ্যান্ডিক্যাপ হলো যে আপনি যে টিমটাকে নিয়ে হ্যান্ডিক্যাপ অপশন সিলেক্ট করবেন অবশ্যই সেই টিমটাকে ভালো হতে হবে। আর যদি আপনি হ্যান্ডিক্যাপ মাইনাস সিলেক্ট করেন তাহলে অবশ্যই তার বিপরীত টিমটাকেও প্রায় দুই টিমেই কন্টেস্ট হতে হবে। এখন এখানে দেখেন অনেকেই প্রশ্ন থাকতে পারে যে হ্যান্ডিক্যাপ এইদিকে দেখেন, হ্যান্ডিক্যাপ এদিকে আছে হ্যান্ডিক্যাপ 1 ব্র্যাকেটে 0, 1 ব্র্যাকেটে -1, 1 ব্র্যাকেটে -1.5। হ্যাঁ, এখন এগুলার কাজ কি? আর এই পাশে আবার দেখেন যে 2 ব্র্যাকেটে 0, আবার 2 ব্র্যাকেটে -1, আবার উপরে দেখেন 2 ব্র্যাকেটে শুধু 1 +1 +1.52 এরকম আছে। হ্যাঁ, এখন এগুলা অপশন অবশ্যই আগে বুঝতে হবে যে আসলে এটার এই যে 2 নিলে কি হবে আর 1 নিলে কি হবে। এখন আমি আপনাদেরকে বুঝাই, এখানে ম্যানচেস্টার সিটি আর চেলসি। এখন আপনি যদি 1 ব্র্যাকেটে 0 এই অপশনটা সিলেক্ট করেন ওটস পাবেন 1.24। এখন এই অপশনটা যদি আপনি নেন তাহলে কিভাবে বুঝবেন যে আপনি উইন করছেন। এখন ম্যানচেস্টার সিটি যে আছে, ম্যানচেস্টার সিটি যদি উইন এক গোলে উইন করে তারপর আপনি উইন করবেন। আর ম্যানচেস্টার সিটি যদি ড্র করে 1-1 ড্র করে তারপর কিন্তু আপনি লস করবেন না, আপনাকে রিফান্ড দিবে। আর এখানে যদি এই অপশনটা নেওয়ার পর যদি ম্যানচেস্টার সিটি লস করে চেলসি যদি উইন করে তাহলে কিন্তু আপনি লস করবেন। আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাইতেছি। হ্যাঁ, এখন এই যে -1, এখন -1তে বুঝাইছে যে ম্যানচেস্টার সিটিকে অবশ্যই চেলসির থেকে 1 গোল এগিয়ে থাকতে হবে। ম্যানচেস্টার সিটিকে অবশ্যই চেলসি থেকে 1 গোল এগিয়ে থাকতে হবে। হ্যাঁ, আর 1.5তে বুঝাইছে যে ম্যানচেস্টার সিটিকে অবশ্যই চেলসি থেকে 2 গোলে এগিয়ে থাকতে হবে, 2 গোলে উইন করতে হবে ম্যানচেস্টার সিটিকে, তাহলেই আপনি উইন করবেন। আর বিপরীত পাশের সেম, আপনি যদি 2 ব্র্যাকেটে 0 নেন তাহলে অবশ্যই চেলসিকে ড্র আর উইন হতে হবে, হয় ড্র করতে হবে না হলে উইন হতে হবে। আর যদি ব্র্যাকেটে 1 2 ব্র্যাকেটে 1 এই অপশনটা সিলেক্ট করেন তাহলে অবশ্যই চেলসিকে ম্যানচেস্টার সিটি থেকে 1 গোল এগিয়ে থাকতে হবে। এর বেশি যদি গোল করে ম্যানচেস্টার সিটি তাহলে কিন্তু লস করবেন। যেমন চেলসি 1 গোল করছে, ম্যানচেস্টার সিটিকে অবশ্যই 2 গোল করতে হবে। যদি 3 গোল করে তাহলে কিন্তু লস। আর এই যে 2 ব্র্যাকেটে 1.5 এটা যদি নেন তাহলে অবশ্যই চেলসি যদি 1 গোল করে তাহলে ম্যানচেস্টার সিটিকে অবশ্যই 3 গোল করতে হবে। যদি 2 গোল করে তাহলে কিন্তু
আপনি উইন করবেন, 3 গোল করলে উইন করবেন, যদি 4 গোল করে তাহলে আপনি লস করবেন। মানে 1.5 কাজ হলো মানে 2 গোলে এগিয়ে থাকতে হবে। যদি 1 গোলে জেতে ম্যানচেস্টার সিটি তাহলে কিন্তু আপনি উইন করবেন, যদি 2 গোলে জেতে তাহলে কিন্তু লস করবেন। আশা করি বুঝতে পারছেন। আসলে মূলত হ্যান্ডিক্যাপের কাজ এটাই। আপনি যদি হ্যান্ডিক্যাপ বুঝে শুনে ব্যাটিং করতে পারেন তাহলে আমি মনে করি আপনি এখান থেকে মানে 2-1টা করে টিম নিয়ে ভালো একটা প্রফিট বের করতে পারবেন এই হ্যান্ডিক্যাপ নিয়ে। হ্যান্ডিক্যাপ ব্যাটিং আসলেই অনেক ভালো, অত্যন্ত মানে বেস্ট একটা টিপস যদি আপনি বুঝে শুনে ব্যাটিং করতে পারেন। আপনি এই টিম দুটাকে অ্যানালাইসিস করবেন যে আসলে এফএ কাপে যে আপনার ম্যানচেস্টার সিটি এবং চেলসির খেলা হবে, এখন আপনি যদি এতটুকু অ্যানালাইসিস করে বুঝতে পারেন যে চেলসি মানে ম্যানচেস্টার সিটি চেলসি এরা কিন্তু মানে পরস্পর কেউ কাউকে ছাড় দিবে না। যদি আপনি ম্যানচেস্টার সিটি এখানে দেখেন, যদি চেলসি মানে 2 এটা যদি নেন তাহলে অবশ্যই ম্যানচেস্টার সিটিকে 2 গোল দিলেও কিন্তু আপনি মানে চেলসির থেকে 2 গোল বেশি দিলেও আপনি রিফান্ড পাবেন, লস হবে না। যদি 3 গোল দেয় তাহলে লস হবে। মানে ম্যানচেস্টার সিটি যদি মানে 3টা দেয়, চেলসি যদি 1টা দেয়, তারপরেও কিন্তু আপনি মানে লস হবে না, উইন করবেন। ম্যানচেস্টার সিটিকে 4টা গোল দিতে হবে, চেলসি যদি 1টা দেয়। আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই হ্যান্ডিক্যাপ নিয়ে। যদি এই ভিডিওটা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে মানে বলবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।